দয়াল নবী বিনে গো আপন বলতে কেউ নাই জগতে আল্লাহ আল্লাহ দয়াল নবী বিনে গো আপন বলতে কেউ নাই জগতে আল্লাহ 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 বেবে দেখি সব বিদেশি বেবে দেখি সব বিদেশি মিশে মায়ার ববেতে আপন বলতে কেউ নাই জগতে দয়াল নবী বিনে গো আপন বলতে কেউ নাই জগতে আল্লাহ 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 যারা তোমার এত গোয়াপন তারা সবাই মিলে মিশে পরাবে কাফন আল্লাহ আল্লাহ যারা তোমার এত গোয়াপন তারা সবাই মিলে মিশে পরাবে কাফন আল্লাহ 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 তারা আবার সবাই মিলে তারা আবার সবাই মিলে রাখবে নিজম গরিতে আপন বলতে কেউ নাই জগতে দয়াল নবী বিনে গো আপন বলতে কেউ নাই জগতে আল্লাহ 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 সোনার জীবন বিফলে গো সোনার যৌবন বিফলে নবী তোমারে না পাইলে আল্লাহ 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 আমি অন্ধ কপাল মন্দ না পাইলাম তোমার সঙ্গ আল্লাহ 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 আমি অন্ধ কপাল মন্দ না পাইলাম তোমার সঙ্গ দিন কাটাইলাম কইরা রঙ্গ দিন কাটাইলাম কইরা রঙ্গ কান্দি এখন নিরলে তোমারে না পাইলে আল্লাহ 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 আমার জীবন বিফলে গো সোনার যৌবন বিফলে নবী তোমারে না পাইলে আল্লাহ 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 রেজিবি বাবা আল্লাহর গওলি মোহাম্মদি ফুলের কলি সিরাজ বাবা আল্লাহর গওলি
মোহাম্মদী ফুলের কলি গো জিহাদি বাবা আল্লাহর গলি মোহাম্মদী ফুলের কলি গো তাহাতে নাই তালি বালি তাহাতে নাই তালি বালি যার প্রেমে পাথর গলে তোমারে না পাইলে আল্লাহ 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 আমার জীবন বিফলে গো সোনার জবান বিফলে নবী তোমারে না পাইলে আল্লাহ 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 আজরাইল মোর সামনে খাড়া কোন দিন জানি পরি দৌড়ারে আজরাইল মোর সামনে খাড়া কোন দিন জানি পরি দৌড়া গো সামনে থাইকো কামলিওয়ালা সামনে থাইকো কামলিওয়ালা আমার মত নিদানে তোমারে না পাইলে আল্লাহ 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 আমার জীবন বিফলে গো সোনার জবান বিফলে মুর্শিদ তোমারে না পাইলে আল্লাহ 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 সালাতু সালাম গো আমার দৌলত সালাম গো আমার কইও নবীর রওয়াজায় তোমরা যারা যাও গো মদিনায় আল্লাহ 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 সালাতু সালাম গো আমার দৌলত সালাম গো আমার কইও নবীর রওয়াজায় তোমরা যারা যাও গো মদিনায় আল্লাহ 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 মদিনা শরীফের মাটি চোখে মুখে বুকে মাখি গো মদিনা শরীফের মাটি চোখে মুখে বুকে মাখি গো এমন পবিত্র মাটি এমন পবিত্র মাটি আমার নবীর রওয়াজায় তোমরা যারা যাও গো মদিনায় আল্লাহ 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 সালাতু সালাম গো আমার দৌলত সালাম গো আমার কইও নবীর রওয়াজায় তোমরা যারা যাও গো মদিনায় আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবীজি বলেন, উম্মত রে, জান্নাতের বাগানে যদি বসার মতো বসতে পারো, আমি নূর নবীজি ঘোষণা দিয়ে দিলাম, মহাসাগর পরিমাণ নিয়ে জান্নাতের বাগানে মহাসাগর পরিমাণ গুনাহ নিয়ে ডুববে।
যদি বসাটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, তবে মায়ের গর্ভ থেকে যেভাবে নিষ্পাপ হয়ে এসেছিলে সেভাবে নিষ্পাপ হয়ে জান্নাতের বাগান থেকে বাড়ি বের চলে যেতে পারবে। এই নিয়ত হবে আমাদের সকলের, ঠিক কিনা বলেন? ওই যে জিল্লুর রহমান আশিকি ভাই বলেছেন, আমাদের প্রত্যেকের নিয়ত থাকবে সহিহ, যে দিন শিখব, কোরআন শিখব, সুন্নাহ শিখব, আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ ভিত্তিক আকীদার উপর, আমলের উপর আমরা যেন ইস্তেকামত থাকতে পারি, বহাল থাকতে পারি। ওয়াজ মাহফিলে সেজন্যই যাব, ঠিক কিনা বলেন? নাকি মজা নেওয়ার জন্য? না, এখন তো অধিকাংশ মাহফিলে শ্রোতাও যায় মজা নেওয়ার জন্য, বক্তাও আসে মজা দেওয়ার জন্য, ঠিক কিনা? না, মজা নয়। আমরা আসবো হেদায়েত দেওয়ার জন্য, আপনারাও আসবেন হেদায়েত নেওয়ার জন্য, ঠিক কিনা বলেন? বাবাজান বললাম যে ওয়াজ শুনছে আপনাদের এই তো এখানে হবিগঞ্জ সিনেমা হলের এখানে, আরো সারা বাংলাদেশে বহু জায়গায়। মুজাদ্দিদে জামান রিজভী বাবা কিবলা কাবা, আবেদ সালমাদানি, শেরে বাংলা হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওনারা বয়ান করতেন। ওনাদের বয়ানে পথ হারা মানুষগুলো পথের সন্ধান পেয়ে যেত। জাহান্নামী 72 ফেরকার অন্তর্ভুক্ত তওবা করে জাহান্নামী দল ত্যাগ করে আশিক রাসূলের খাতায় নাম লিখাতো, বিধর্মী পর্যন্ত মুসলিম হতো। আর এখনকার অধিকাংশ বয়ান শুনলে মুসলমানদেরও মন চায় যে আমি বিধর্মী হয়ে যাই। বাস্তবতা, কারণ রং ডং আউলা জাউলা আউল ফাউল কি কয় না কয় মাথা নাই ঠিক। বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই রবের জন্য যিনি আলম সমূহের প্রতিপালক। এটা হইল অর্থ। ছোট বলাই ধরেন না, এটা না কই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটার অর্থ হইল নবী গো আপনারে আমি রহমত বানায় পাঠাইছি। বেশিরভাগই অবস্থা চলতেছে, আয়াতে একটা অর্থ আরেকটা, হাদিসে একটা অর্থ আরেকটা, আয়াতের নাই ঠিক, অর্থের নাই ঠিক, শুদ্ধতার নাই খবর। যার কারণে এই পাবলিক গুলো আসে ঠিক, ইমানও শিখতে পারে না, আমলও শিখতে পারে না। যার কারণে হেদায়েত হতে পারে না, ইমান কি বুঝতে পারে না। যার কারণে ওই বাতেলরা তো ফাঁক পেতে বসে আছে। অনেক যুবক না বুঝে আহলে হাদিস হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? কারণ ইমান শিখে না। তো ইমান শিখাবে যারা, তারাই তো তাল মিলিয়ে ওয়াজ করে। যারা বক্তা, নাম্বার ওয়ান, সর্বপ্রথম আল্লাহর বান্দা বান্দীদের কি ইমান শিক্ষা দিতে হবে, ঠিক কিনা? তারপর আমল শিক্ষা দিতে হবে। এখন মনে করে সবার কাছে তো গ্রহণযোগ্যতা দরকার, যেন সবাই আমারে ভালোবাসে। এই কারণে সব দলই খুশি রেখে ওয়াজ করে, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে হেদায়েত করুক, বলুন আমিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানের মূল ভিত্তি বানিয়ে দিয়েছেন আমার দয়াল নবীজিকে, ঠিক কিনা? দয়াল নবীজি ইমানের মূল, নূর নবী কামলিওয়ালা ইমানের মূল ভিত্তি। ছোটকালে আমরা পড়েছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, এভাবে 7টা বিষয়ের উপর ঈমান আনা ফরজ, ঠিক কিনা? হে আমার বন্ধু, সর্বপ্রথম আপনি মুসলমান যদি হতে চান, ইমানদার যদি হতে চান, মুমিন যদি হতে চান, মুত্তাকি যদি হতে চান, আপনি যদি মুসলমান হতে চান, বলেন তো একজন মুসলমান হিসেবে সর্বপ্রথম ঈমান আনতে হবে কার উপর? আরো জোরে, আল্লাহ রাসূলের উপর। আপনারা বললেন আল্লাহর উপর, আল্লাহ কিংবা রাসূল, যে কোনো একটা বলবেন। কার উপরে? আল্লাহ রাসূল। একটা আল্লাহ না রাসূল? সর্বপ্রথম আপনারা বললেন আল্লাহ, কয়েকজন বলল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজান, সর্বপ্রথম ঈমান আনতে হবে নবীজির উপর, এরপরে ঈমান আনতে হবে আল্লাহর উপর। বলেন ঠিক কিনা? বলে হুজুর কেন? আল্লাহ তো বড়, নবী তো আর আল্লাহর সমান না, নবী তো আল্লাহর চেয়ে বড় না। তবে নবীর উপর কেন আগে ঈমান আনবো? আগে তো ঈমান আনবো আল্লাহর উপর,
এরপরে না ঈমান আনবো নবীজির উপর। আপনি বললেন আগে নাকি নবীজির উপর, এরপরে আল্লাহর উপর বাজানো। আপনার কাছে জানতে চাই, আল্লাহ যে আছে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই খবরটা দিছে কে? নবীজি। আল্লাহর খবর দিছে কে? জান্নাতের খবর দিছে কে? জাহান্নামের খবর দিছে কে? এখন আল্লাহর খবর নবীজি দিল, আল্লাহর উপর প্রথমে ঈমান আনা কখনোই সম্ভব না। বলে হুজুর কেন? এখন মনে করেন হবিগঞ্জ শহরের মধ্যে আগুন লাগছে, আমি এই খবরটা বহুলার মধ্যে দিলাম, আপনাদের কাছে এই খবর দিলাম, ভাইরা হবিগঞ্জের জমিনে আগুন লেগেছে। এখন বলেন তো, খবরের উপর যদি ঈমান আনতে হয়, যিনি খবর দিয়েছে অবশ্যই ওই খবরের আগে যিনি খবর দিয়েছেন তার উপর ঈমান আনতে হবে। কোন ঠিক কিনা? বাজানো আমার উপর যদি ঈমান না থাকে, আমার উপর যদি বিশ্বাস না থাকে, আমার খবরটাও কিন্তু আপনি বিশ্বাস করবেন না। যদি আগে আমার উপরে বিশ্বাস থাকে, বলে মুফতি ইমরান জেহাদি মিথ্যা কথা বলে না। মুফতি ইমরান জেহাদি যেই খবরটা দিয়েছে খবর সত্য, ওই খবরের উপর বিশ্বাসের আগে আমার উপর বিশ্বাস করতে হবে, বিশ্বাস আনতে হবে। সুতরাং আল্লাহর খবর দিল নবীজি, জান্নাত জাহান্নামের খবর দিল নবীজি, পরকালের খবর দিল নবীজি। ওই খবর যিনি দিয়েছেন তার উপর আগে ঈমান আনতে হবে, এরপরে দয়া আল্লাহ পাকের উপর ঈমান আনতে হবে। বলেন ঠিক কি না? আমার বাজান একটু গভীর মনোযোগ। এই কারণে বললাম ঈমানের মূল ভিত্তি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমানের আসল আমার দয়াল নবী কামলিওয়ালা। এই কারণে আমার আল্লাহ বলে, বান্দারে আমি আল্লাহ মানো, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, পরকালের উপর ঈমান আনো। আমার নবী কামলিওয়ালাকে যদি পুঙ্খানুপুঙ্খে না মানবা, ঈমানদার না। নবী মেনে যদি নামাজ পড়বা, ওই নামাজটা আমি আল্লাহ পাকের মেরাজ হইয়া যাইব। এই কারণেই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার যারা, তারা যখনই আমার আল্লাহর জিকির করে সাথে সাথে নবীজির জিকিরও কেন? কারণ আল্লাহ নিজেই আল্লাহর জিকির থেকে নবীর জিকির বাদ দেন নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ নিজেই যেখানে আল্লাহর জিকির করেছেন সেখানে আমার নবীজির জিকির করেছেন। আরশ আজিমের গেইটে লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু আল্লাহর নাম না, এই আল্লাহর নামের নিচে না, আল্লাহর নামের সাথে সাথে আল্লাহ ফিটিং করে দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। বলেন তো এবার আরশ আজিম যে আল্লাহর বাড়ি, ওই আরশ আজিমে আল্লাহর জিকিরের সাথে নবীজির জিকির আসেনি? জান্নাতের গেইটে আদম নবী ঢুকবে, দেখে জান্নাতের গেইটে আমার দয়াল নবীর জিকির। জান্নাতের ফলে ফলে ফুলে ফুলে গেইটে গেইটে জানালায় জানালায় হুরো গেলমানের স্কন্ধের মধ্যে আমার আল্লাহ আমার দয়াল নবীজির জিকির ফিটিং করে দিয়েছেন। আদম নবীর সামনে যখন আজরাইল শীষ নবীকে ডাক দিয়া কয়, রে বাবা শীষ শোনো শোনো শোনো, ইরে বাবা
350 বছর কানলাম, আল্লাহর দয়া হয় না। 350 বছর কানলাম, আমার আল্লাহ আমার প্রতি রহমতের নজরে তাকায় না। শিশু, যদি আল্লাহর রহমত পাইতে চাও, যদি আল্লাহর নেয়ামত পেতে চাও, যদি আমি আমার আল্লাহর রেজামন্দি চাও, যতবার তোমার জীবনে আমার আল্লাহ পাকের জিকির করবা, সঙ্গে সঙ্গে দয়াল নবীজির জিকির করবা। বন্ধুগণ, আমার দয়াল নবী নূর নবী কামলিওয়ালার জিকির আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা জায়গায় জায়গায় ফিটিং করে দিয়েছেন। এজন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী যারা যতবার আল্লাহর জিকির, আল্লাহর তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার বলে, ততবার সাথে সাথে নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহর জিকির করে। কোন ঠিক কিনা? যে আল্লাহর জিকিরের সঙ্গে নবীর জিকির করবে, আল্লাহর স্লোগানের সঙ্গে দয়াল নবীর স্লোগান দিবে, আল্লাহর সুন্নাত আদায় করলো, ফেরেশতাদের সুন্নাত আদায় করলো, নবীগণের সুন্নাত আদায় করলো। আর যে ব্যক্তি আল্লাহর স্লোগানের সঙ্গে নবীর স্লোগান দিবে না, নারে তাকবীর, আল্লাহু আকবারের সাথে নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহর স্লোগান দিবে না, বুঝতে হবে তারা জান্নাতি দল, আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত না, তারা হলো 72 দল জাহান্নামী ফেরকার অন্তর্ভুক্ত। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী আগো শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কেউ বা বলে নবী নূরেরই পুতুল, কেউ বা বলে নবী গোলাপেরই ফুল, কেউ বা বলে নবী নূরেরই পুতুল, কেউ বা বলে নবী গোলাপেরই ফুল। নয় সে গোলাপ, নয় সে পুতুল, নয় সে গোলাপ, নয় সে পুতুল, নূর আল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ। গোলাপ তো নয় নবী, গোলাপের বাবা নবীজি আমার কাবারি কাবা। গোলাপ তো নয় নবী, গোলাপের বাবা নবীজি আমার কাবারি কাবা। নবীজির সুকেত কাবা, নবীজির সুকেত কাবা হইয়াছে কালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ। আগো শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ। বাজান গভীর মনোযোগ দেন, দয়াল নবীজিরে ভালোবাসবেন, দয়াল নবীজিকে সর্বগুণে মানবেন, আপনার নামাজ কবুল, ঠিক নেই? নবীজির সম্মান মানবেন, আপনার রোজার দাম আছে, হজের দাম আছে, দাড়ির দাম আছে, পাগড়ির দাম আছে। নবীজির মহব্বত নাই, ভালোবাসা নাই, আল্লাহর কসম ইবলিস শয়তানের 9 কোটি বছরের ইবাদতের যেমন দাম নাই, আপনার ইবাদতেরও তেমন দাম নাই। কথা কোন ঠিক কিনা? দয়াল নবীজির সাহাবী 3 দিনের উপবাস থাকতেন, 5 দিনের উপবাস থাকতেন, 7 দিন পর্যন্ত পেট মোবারকে খাওয়াই
নবীজির সামনে যখন চলে যেত, নুরানি চেহারা মোবারক যখন দেখতো, আমার দয়াল নবীর সাহাবীরা কয়, নবী গো, আল্লাহর জাতে মুকাদ্দাসের কসম, আল্লাহ পাকের কসম গো নবী, 5 দিন পর্যন্ত খাবার নাই পেটের মধ্যে। যদি বাড়ির মধ্যে থাকি, রাস্তায় থাকি, বাজারে থাকি, ব্যবসায় থাকি, ক্ষুধার যন্ত্রণায় মনে হয় কলিজাটা বের হয়ে যাবে, এত ক্ষুধায় কষ্ট পাই নবী গো। কিন্তু আপনার সামনে যখন চলে আসি গো, আপনার নূরানি চেহারা মোবারকের দিকে তাকাইলে ক্ষুধার কসম 7 দিনের ক্ষুধার যন্ত্রণা পর্যন্ত আমরা ভুলে যাই। একজন আয়েশা কয়, দয়াল ও আল্লাহর নবী কামলিওয়ালা গো, আল্লাহর নবী মুস্তাফা, আপনারে যদি আমি একটা পলক না দেখি হয়রান হয়ে যাই, পেরেশান হয়ে যাই। আপনাকে না দেখলে মনে হয় আমার রূহটা বের হয়ে যাবে, এমন এক অবস্থা হয় গো নবী। একটা সেকেন্ডের জন্য আপনি নবী কামলিওয়ালা যদি আমার সামনে থেকে দূরে যান, আমার মনে হয় এই একটা সেকেন্ড আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে। কি গো দয়াল, আপনাকে না দেখে তো আমি থাকতে পারি না গো নবী। নবী গো, দুনিয়ার জমিনে আপনাকে না দেখে আমি থাকতে পারি না গো দয়াল। হঠাৎ আমার মনে চিন্তা আসলো, পরকাল যদি কায়েম হয়ে যায়, হাসরের ময়দান যদি কায়েম হয়ে যায়, আমার আল্লাহ যদি কিয়ামত করে দেয় গো দয়াল, ওই কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ শেষে কেউ যাবে জাহান্নামে, আবার কেউ যাবে জান্নাতে। নবীজি গো, যারা জান্নাতে যাবে সবাই তো এক মর্যাদায় থাকবে না, সবচেয়ে উপরের মর্যাদায় থাকবেন আপনি নবী রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন। আপনার আহলে বায়াত থাকবে, অন্য নবী রাসূল থাকবে, সাহাবীরা থাকবে, তাবেঈরা থাকবে, তাবিনরা থাকবে, গাউস থাকবে, কুতুব থাকবে, তার নিচে আবদাল থাকবে, তার নিচে আওতাব থাকবে, তার নিচে নুজাবা থাকবে, তার নিচে দরবেশ থাকবে, তার নিচে ফকির থাকবে, তার নিচে ওলি আল্লাহরা থাকবে, তার নিচে সাধারণ মুমিন মুসলমানরা থাকবে। নবী গো, যেই নূরানি চেহারা মোবারক একটা পলক না দেখলে দুনিয়ার জমিনে থাকতে পারি না। আপনার যেহেতু মর্যাদা সর্বোচ্চ, ওয়ারফা'না লাকা যিকরাক, যেই নবীজির জিকির আমার আল্লাহ নবীজির খাতিরে সর্বোচ্চ মাকাম দান করলো, অবশ্যই ওই নবী সর্বোচ্চ মর্যাদার স্থানে থাকবে। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার গোলাম, আমি তো আপনার মর্যাদায় আপনার সঙ্গে থাকতে পারবো না, অবশ্যই অনেক নিচের জান্নাতে থাকবো নবী। নবী গো, দুনিয়ায় যদি আপনাকে একটা পলক না দেখে থাকাটা কষ্ট হইয়া যায়, ওই জান্নাতে যদিও জান্নাতে থাকবো, আপনাকে না দেখে আমি কেমন করে হাজার হাজার লক্ষ কোটি বছর জান্নাতে থাকবো। নবী গো, একটা পলক সেই নবীকে না দেখলে আমি পাগলের মতো ছটপট ছটপট করি গো। ওই জান্নাতের মধ্যে আমি আপনাকে যদি না দেখি, আমি আপনার গোলামের জন্য ওই জান্নাত তো নবীবিহীন জান্নাত থাকবে না। আমি যদি না দেখি আপনার চেহারা মোবারক, ওই জান্নাত হবে আপনার গোলাম এই সাহাবীর জন্য জাহান্নাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটা ব্যবস্থা করে দেন, আপনাকে দেখা ছাড়া আমি থাকতে পারবো না। আমার আল্লাহ খুশি হইয়া জিবরাইল পাঠাইয়া দিল। রে জিবরাইল, আমার বন্ধুর গোলামে কি প্রেমের আলাপ করে জানাইয়া দে। উলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আমার বন্ধুরে জানাইয়া দে, আমার বন্ধুর সঙ্গে সে প্রেমের সম্পর্ক লাগাইয়া দিব। বন্ধু যেখানে, বন্ধুর ওই পাগলাও থাকবে সেখানে।
নাম জপরে, নাম জপরে, জপরে পাক নাম, ইয়া মোহাম্মদ সাল্লাল্লাহু আলা, ইয়া মোহাম্মদ, মারহাবা। নাম জপরে, নাম জপরে, জপরে পাক নাম, ইয়া মোহাম্মদ সাল্লাল্লাহু আলা, ইয়া মোহাম্মদ। আউলিয়া তুমি আহমদ, সমে মোহাম্মদ নাম রাখিয়া, আউলিয়া তুমি আহমদ, সমে মোহাম্মদ নাম রাখিয়া, চারমে সে তারাই নিয়া পঞ্চমে ময়ূর বানায়া, চারমে সে তারাই নিয়া পঞ্চমে ময়ূর বানায়া, ষষ্ঠায়নে রূহগণকে সৃজিলা, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলা, ইয়া মুহাম্মদ। নাম জপরে, নাম জপরে, জপরে পাক নাম, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলা, ইয়া মুহাম্মদ। জোরে সোরে কোন মারহাবা। যেই নবীজির জীবনের চেয়ে বেশি ভালোবাসলে নবীজির গোলাম হইয়া নবীজির কদমে থাকা যায়, ওই নবীজির গোলাম হওয়ার দরকার আছে নি? আছে। ওই নবীজিরে ভালোবাসার দরকার আছে নি? আছে। নবীজিরে আপনি বলবেন আপনি ভালোবাসেন, আবার নবীজির গুণ অস্বীকার করবেন, এটা কি ভালোবাসা হয়? না। জোরে বলেন হয়? আমনের বাপের যত গুণ আছে, আপনি বলেন যে আপনার বাপে ভালো, বাপে ভালোবাসেন, জন্মদাতা বাবা, কিন্তু আপনার বাপের যে গুণাবলী আছে আপনি কিন্তু এটা আমি মানি না, এটা কি ভালোবাসার প্রমাণ না শত্রুতার প্রমাণ? শত্রুতার প্রমাণ, শত্রুতার প্রমাণ। ভালোবাসি বললে হয় না, যাকে ভালোবাসেন তার গুণ তো মানবেনই, বরং তার গুণ মানার ক্ষেত্রে কোন দলিল তালাশ না করাই হলো ভালোবাসার প্রমাণ। ঠিক কিনা বলেন? আপনি যদি কোন নবীজি আল্লাহ পাকের জাতি নূর, দলিল আছে না? জানতাম না। কি আশিক কি দলিল চায়? প্রেমিক কি দলিল চায়? চায় না। প্রেমিক কখনো দলিল চায় না, যদিও হাজারো দলিল আছে, যদিও হাজার দলিল আছে, কিন্তু প্রেমের দাবি ডকুমেন্ট নয়, প্রমাণ নয়, দলিল নয়। যেই নবী আউয়াল, যেই নবী আখির, যেই নবী জাহির, যেই নবী বাতিন, যেই নবী কমলিওয়ালার কারণে কুল কায়নাত পয়দা, যেই নবী তারানে ওয়ালা, যেই নবী বাঁচানে ওয়ালা, যেই নবী শাফিউল মুজনিবিন, কোটি কোটি গুনাহগার উম্মতের জন্য হাসরে যেই নবী সুপারিশ করে জান্নাত দিয়ে দিবেন, আমি বিনা দলিলে ওই নবীকে ভালোবাসি, আল্লাহর জাতি নূর মানি। বলেন ঠিক কিনা? এটাই হলো প্রেমিকের চাওয়া, এটাই হলো প্রেমিকের দাবি। যদিও দলিলের অভাব নাই, কিন্তু আশিক দলিল চায় না। ওয়াইস করুনি কোনদিন দলিল চায় নাই নবীজিকে ভালোবাসতে গিয়া। আবু বকর সিদ্দিক কোনদিন নবীকে ভালোবাসতে গিয়ে দলিল চায় নাই, নবীজির গুণাবলী মানতে গিয়ে দলিল চায় নাই। দলিল প্রয়োজন হয় কার জন্য জানেন? ইবলিশ মার্কা মোল্লাদের জন্য। ঠিক কিনা বলেন? নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, দাড়ি আছে, পাগড়ি আছে, টুপি আছে, আমলের ভরপুর, আমলের অভাব নাই। কিন্তু আমি খোদার কসম এই বড় বহুলা চৌধুরী হাটি দিকে বলে দিতে চাই, কিয়ামত পর্যন্ত যদি তোমাকে আল্লাহ হায়াত দেয়, এই কিয়ামত পর্যন্ত যদি তুমি ইবাদত করো, বন্দেগী করো, তোমার কিয়ামত পর্যন্ত ইবাদত করার পর যেই আমল জমা হবে, আশিক রাসূলের প্রেমের ইবাদত, আশিক রাসূলের প্রেম তোমার আমলের চেয়ে আল্লাহর দরবারে অনেক বেশি ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। ডকুমেন্ট আসেনি? জোরে বলেন আসেনি? আবু বকর সিদ্দিক নাম শুনছেন নি বাবারা? নাম্বার 1 না 2 নাম্বার? নাম্বার 1। নাম্বার 1 সাহাবী, নাম্বার 1 সাহাবী, যিনি সিদ্দিক আকবর, যিনি আবু বকর, সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা
নামাজ পড়েছেন 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত? নবীজির যে 1 লক্ষের উপরে সাহাবী ছিল তারা পড়ছে কয় ওয়াক্ত? নাকি কম পড়ছে? আবু বকর সিদ্দিক হজ করছে, অন্য সাহাবী হজ করছেনি? আবু বকর সিদ্দিক তাহাজ্জুদ পড়ছে, অন্য সাহাবী পড়ছেনি? আবু বকর সিদ্দিকের মুখে দাড়ি ছিল, অন্য সাহাবীর মুখে দাড়ি ছিল নি? ছিল কিনা? তো আপনারা যে বললেন আবু বকর 1 নাম্বার, কেন? ইবাদত দিয়া তো যদি 1 নাম্বার হওয়া যায় তো অন্য সাহাবী কি দোষ করলো? কথা কি ঠিক নেই? ঠিক কিনা? ইবাদত দিয়া যদি শ্রেষ্ঠত্ব অর্জন করা যায় তো অন্য সাহাবী কি দোষ করছে? আবু বকর সিদ্দিক কেন 1 নাম্বার হবে? আবু বকর সিদ্দিক যেই আমলগুলা করছে অন্য সাহাবীও তো এই আমল করছে, কিন্তু আবু বকর সিদ্দিক কেন 1 নাম্বার? এবার আপনারা বলেন তো কি কারণে আবু বকর সিদ্দিক 1 নাম্বার জানার দরকার আছে? জোরে বলেন না, আছে কি নাই? মনোযোগ আমার ভাইয়েরা, সংক্ষেপে আবু বকর সিদ্দিক কেন নাম্বার 1 এই আয়াতের এই ব্যাখ্যা করে, এই তাফসীর করে আমি শেষ করব। বাজানো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি দয়াল নবীজির নাম্বার 1 সাহাবী, যিনি নাম্বার 1 সাহাবী, যিনি শ্রেষ্ঠতম সাহাবী। মিশকাত শরীফ মানাকিবে আবু বকর ওয়া ওমর একখানা চ্যাপ্টার রয়েছে, একখানা চ্যাপ্টার রয়েছে, এটার নাম হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজিলতের বর্ণনার একটা চ্যাপ্টার। বন্ধুগণ, ওই চ্যাপ্টারটার মধ্যে রয়েছে আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার দয়াল নবী কামলিওয়ালার মাথা মোবারকটা ওনার রান মোবারকের মধ্যে রেখে পূর্ণিমার রাত্রি বেলা দয়াল নবীজির সঙ্গে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গল্প করতেছে, গল্পগুজব করতেছে। গল্প করতে 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 হঠাৎ করে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নজরটা আসমানের দিকে গেল। আসমানের দিকে তাকায়া দেখতেছে আকাশের মধ্যে কোটি 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 তারা মিটি 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 করে জ্বলতেছে। হঠাৎ করে ওনার মনে একটা প্রশ্ন উদয় হয়ে গেল, একটা প্রশ্ন উদয় হয়ে গেল। মনে মনে চিন্তা করতেছে, আসমানে যে অগণিত তারকা, কোটি কোটি তারকা, আনকাউন্টেবল তারকা, যেই তারা আজ পর্যন্ত কেউ গণনা করে শেষ করতে পারে নাই। মনে মনে ওনার চিন্তা হয়ে গেল, আসমানে যত তারা, ওই তারার সমান সওয়াব আল্লাহ জানে, আল্লাহর দুনিয়ার মধ্যে কারো আছে কি নাই। তবুও যদি আমার দয়াল নবীজির এখন জিজ্ঞেস করি, যেহেতু নবী গায়েবের খবর দেনেওয়ালা, আমার নবীজি তো অবশ্যই জানে আসমানের তারার সমান সওয়াব নবীজির উম্মতের মধ্যে কারো আছে কিনা। জোরে কোন ঠিক কিনা? ডাক দিয়া কয়, নবী গো, আপনার কদম মোবারকে জানতে চাই, আসমানে যে কোটি কোটি তারা মিটি মিটি জ্বলতেছে, একটু জানায়া দেন গো দয়াল, ওই তারার সমান সওয়াব আপনার উম্মত সাহাবীদের মধ্যে কোন সাহাবীর আছে কি নাই। এই প্রশ্ন কেন করলো? ওনার মনে মনে ধারণা, আমার দয়াল নবীজির সবচেয়ে বেশি গোলামি যিনি করলো তিনি তো আমার বাবা আবু বকর সিদ্দিক। নবীজির জন্য ওই গুহার ভিতরে, পাহাড়ের গুহার ভিতরে যিনি সাপে কামড় খাইলো তিনি তো আমার বাবা আবু বকর সিদ্দিক। নবীজির জন্য আমার বাবা ছিল মক্কা শরীফের অন্যতম বড় একজন কাপড় ব্যবসায়ী, কিন্তু এই কাপড় ব্যবসায়ী হওয়ার পরেও নবীজির কারণে আমার বাবা সর্বহারা হইয়া গেল। ইসলামের জন্য দ্বন্দ্বৌলত সবকিছু দান করলো নবীজির কদম মোবারকে। ওনার মনে মনে ধারণা, অবশ্যই ওই যে বলেছে আসমানে তারার সমান সওয়াব, মনে হয় কোন উম্মতের নাই। যদিও আসমানের তারার সমান সওয়াব নবীজির কোন উম্মতের মধ্যে থাকে, ওনার মনে ধারণা ওনার বাবা আবু বকর সিদ্দিকের আছে। এই ধারণা থেকে
দয়াল নবীজির কদম মোবারকে জানতে চায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো মেহেরবান করে জানাইয়া দেন আসমানের তারার সমান সওয়াব আপনার উম্মতের মধ্যে কারো আছে কিনা। নবীজি একটা মুস্কি হাসি দিয়া কয়, আয়েশা গো অবশ্যই অবশ্যই আমার যত উম্মত এখন আছে, ভবিষ্যতে আসবে, কিয়ামত পর্যন্ত আসবে, সমস্ত উম্মতের মধ্যে ওই আসমানের তারার সমান সওয়াব একমাত্র আমার একজন উম্মতের আছে। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে আনন্দ, মনে মনে আনন্দিত, বড় খুশি, যেহেতু তামাম উম্মতের মধ্যে এই তারার সমান সওয়াব একমাত্র একজনের আছে, নিঃসন্দেহে অন্য কেউ না, অন্য কেউ না। যেহেতু আমার বাবা হিজরতের রাতে নবীজির কান্দে নিয়া ওই গুহা পর্যন্ত আসে, জীবনকে বাজি রেখে নবী কামলিওয়ালার জন্য সাপের কামড় খাইল। যেহেতু নবী বলছে একজনের সওয়াব তারার সমান, অন্য কোন সাহাবী না, ওই সাহাবী হলো আমার বাবা আবু বকর সিদ্দিক। মনে মনে ধারণা, অবশ্যই যেহেতু বলছে একজনের, অন্য কেউ না, আমার বাবার হবে। মনে বড় আনন্দ। জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো তাড়াতাড়ি নামটা জানাইয়া দেন। একজন সাহাবী বলেছেন, ওনার নাম কি? মনে তো ইচ্ছা, মনে ধারণা ওনার বাবার নাম বলবে। এগো দয়াল, দয়া করে বলে দেন একজন সাহাবী আপনি বললেন, ওই একজন সাহাবীর নাম কি গো দয়াল? আমার নবীজি হাসি দিয়া কয়ে, গো আয়েশা শোনো শোনো শোনো, তারার সমান সওয়াব যার আছে একমাত্র একজন, উনি অন্য কেউ নয়, আমার সাহাবীদের মধ্যে উনি হলো হযরত ওমর ফারুক আযম। উনি কি খুশি না বেজার? আম্মা জান আয়েশা কি খুশি হয়েছে না বেজার হয়েছে? বেজার। কারণ মনে মনে ধারণা কি ছিল, আর নবী শোনাইয়া দিল কি? ডাক দিয়া কয়ে, নবী গো আমি ভাবলাম কি আর আপনি ভাবলেন কি নবী? আপনি বললেন কি গো নবী কামলিওয়ালা? যদিও মা আয়েশা সিদ্দিকা মনে মনে যে কি ধারণা, এটা আমার নবী জানেনি। আরো জোরে, ইয়া রাসূলুল্লাহ, আমি ভাবলাম আমার বাবার নাম বলবেন, অথচ আপনি আমার বাবার নাম না বলে আপনি বললেন ওমর ফারুকের নাম। নবী গো তবে জানতে চাই আমার বাবার সওয়াব গুলো কোন জায়গায় গেল? এই যে এত গোলামি করলো, এই যে এত ওযুর পানি ঢাললো, এই যে আপনার জন্য সাপের কামড় খাইলো, বাড়ি ছাড়লো, ঘর ছাড়লো, দ্বন্দ্বৌলত ছাড়লো, মান সম্মান ছাড়লো, ইজ্জত ছাড়লো, ইয়া রাসূলুল্লাহ আমার বাবার সওয়াব কোন জায়গায় গেল? আমার দয়াল কামলিওয়ালা মুস্কি হাসি দিয়া কয়, আয়েশা শোনো শোনো, আসমানের যত তারা, ওই তারার সমান সওয়াব বললাম হযরত ওমর ফারুকের। তোমার মন খারাপ, প্রশ্ন করেছো তোমার বাবার সওয়াব কই? এবার শোনো শোনো, হিসাব নিয়ে যাও, তোমার বাবার সওয়াব কোন জায়গায় গেল? আমার কাছ থেকে হিসাবটা নিয়ে যাও। আয়েশা শোনো শোনো, তোমার বাবার সওয়াবের হিসাব শোনো। ওই যে ওমর ফারুকের সারা জীবনের সওয়াব, ওসমান গনির সারা জীবনের সওয়াব, আব্দুল্লাহ ইবনে আব্বাসের সারা জীবনের সওয়াব, আব্দুল্লাহ ইবনে মাসউদের সারা জীবনের সওয়াব, আবু যর গিফারির সারা জীবনের সওয়াব, আমার 1 লক্ষের উপরে সাহাবীর সারা জীবনের সওয়াব, আমার সাহাবীদের পরে আসবে তাবি, তাবিদের সারা জীবনের সওয়াব, তারপরে আসবে তাবে তাবি, ওই তাবে তাবিদের সারা জীবনের সওয়াব, আইমায়ে মুতাকাদ্দিমিন, আইমায়ে মুতাআখিরিন,
আমিন সলফে সলিহিন বড় পীর গৌসুল আজম খাজা গরিবে নওয়াজ বাউদ্দিন নকশবন্দি মুজাদ্দিদ আল-ফিসানি ওলি আল্লাহ গাউস কুতুব আব্দালাউতা সহ আমার তামাম উম্মত তামাম সাহাবীদের গোটা জীবনের সওয়াব যদি এক পাল্লায় রাখা হয়, আর তোমার বাবা আবু বকরের গোটা জীবনের সওয়াব নয়, তোমার বাবার মাত্র একটা রাতের সওয়াব যদি আর এক পাল্লায় রাখা হয়, সকলের গোটা জীবনের সওয়াবের চেয়ে তোমার বাবার এক রাতের সওয়াবের পাল্লাটা ভারী হইয়া যায়। তারে দেখলে তোরি নইলে মরি নইলে পাগল হই, দেখলে তোরি নইলে মরি নইলে পাগল হই, বহুদিনের পাগল আমি কামলিওয়ালা কই, বলুন বহুদিনের পাগল আমি, দেখলে তোরি নইলে মরি নইলে পাগল হই, দেখলে তোরি নইলে মরি নইলে পাগল হই, বহুদিনের পাগল আমি কামলিওয়ালা কই, আহা বহুদিনের পাগল আমি, আমার নবী কামলিওয়ালা হাসর বেলায়, আমার নবী কামলিওয়ালা তোরাইবেন হাসর বেলা, ওই নবীর বিচ্ছেদেতে কেমনে গরে রয়, ওই নবীর বিচ্ছেদেতে কেমনে গরে রয়, বহুদিনের পাগল আমি কামলিওয়ালা কই, আহা বহুদিনের পাগল আমি, তারে দেখলে তোরি নইলে মরি নইলে পাগল হই, দেখলে তোরি নইলে মরি নইলে পাগল হই, বহুদিনের পাগল আমি কামলিওয়ালা কই, বলুন বহুদিনের পাগল আমি। দয়াল নবী কই আয়েশা আমার তামাম সাহাবীদের গোটা জীবনের সওয়াব যদি এক পাল্লায় রাখা হয়, আর তোমার বাবার গোটা জীবন লাগবে না, মাত্র একটা রাত্রের সওয়াব যদি অপর পাল্লায় রাখা হয়, তোমার বাবার সওয়াবের পাল্লাটা ভারী হয়ে যাবে। নবী গো, আবু বকর সিদ্দিকের এক রাতের ইবাদতের পাল্লা যদি সবার চেয়ে ভারী হয়, সবার গোটা জীবনের সওয়াবের চেয়ে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার কদম মোবারকে জানতে চাই, ওই একটা রাত্র কোন রাত্র, যেই রাত্র এত বন্দেগী করলো, এত ইবাদত করলো, ওই রাত্রে 5 রাকাত নফল নামাজ পড়লো, ওই রাত্রে বুঝি খানে কাবা হাজারো বার তাওয়াফ করেছিল, ওই রাত্রে বুঝি হাজারে আসওয়াদে কোটিবার চুমু দিয়েছিল। নবীজি কয় ওই রাত্রগুলো খানে কাবা তাওয়াফ করে নাই, হাজারে আসওয়াদে চুম্বন করে নাই, হাজার রাকাত নফল বন্দেগী করে নাই। ইয়া রাসূলুল্লাহ, ওই রাত্র কি করেছে আপনার কদম মোবারকে জানতে চাই। নবীজি কয় আমার উম্মত তবে শোনো রে, আমার উম্মত শোনো, আমার দয়াল আমি দয়াল নবীজি যখন আল্লাহ পাকের নির্দেশে মক্কা থেকে মদিনার দিকে রওনা দেওয়ার ইচ্ছা পোষণ করলাম, আমার আল্লাহ যখন বলল ও বন্ধু মুস্তাফা, এই মক্কাতুল মুকাররমায় ইহুদিরা আপনার উপর নির্যাতন করে, খ্রিস্টানেরা আপনার উপর নির্যাতন করে, মূর্তি পূজারীরা আপনার উপর নির্যাতন করে, নবী গো আমি আপনাকে যেদিন নির্দেশ দেব সেদিন আপনি নবী রহমাতুল লিল আলামিন এই মক্কা ছেড়ে মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যাবে। আল্লাহর প্যারা হাবিব আবু বকর সিদ্দিককে ডাক দিয়া কয়ে, পাগলা আবু বকর,
আমি তো মক্কা থেকে মদিনায় চলে যাব হিজরত করে, আল্লাহ পাকের নির্দেশ। ডাক দিয়া কই নবী গো, আপনি যে মক্কা থেকে মদিনায় যাবেন, কোন দিন যাবেন, কখন যাবেন গো নবী? ওগো দয়াল, যেই নবীকে না দেখে আমি সিদ্দিক আকবর একটা পলক থাকতে পারি না, আমার ঘরে গিয়ে যদি দেখি খাবার নাই, পাগলের মতো দৌড় দিয়ে আপনার হুজরা মোবারকের সামনে চলে আসি। যদি দেখি ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না, পাগলের মতো দৌড় দিয়ে আপনার হুজরা মোবারকের সামনে চলে আসি। আপনার নূরানি চেহারা মোবারকের দিকে যখন তাকাই, আল্লাহর কসম আমার সমস্ত ক্ষুধার যন্ত্রণা আর মনে থাকে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারায় যান, আমি কাকি নিয়ে থাকবো মক্কাতুল মুকাররমায়। আপনার কদম মোবারকে আমার আরজি, এই গোলামরে পালাইয়া যায়েন না, এই গোলামকে সঙ্গে নিয়ে আপনি মদিনাতুল মুনাওয়ারায় যাবেন। আমার নবী কয়, আবু বকর যাও যাও, তোমার দরখাস্ত মঞ্জুর। একদিন গভীর রজনী বেলা যখন কাফেররা ঘুমের ঘরের মধ্যে থাকবে, আমি তোমার সঙ্গে নিয়ে মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারায় রওনা করব। ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, কোন দিন যাবেন? নবীজি কই, এখনো আল্লাহর নির্দেশ হয় নাই, তবে যখন নির্দেশ হবে যখন তখনই রাত্রিবেলা রওনা করব। নবীজি এই কথা বললে আবু বকরকে বিদায় দিলেন। আবু বকর চলে গেল আবু বকরের বাড়ি, নবীজি চলে গেলেন হুজরা মোবারকে। দিনের পর দিন যায়, সপ্তাহের পর সপ্তাহ চলে যায়, মাসের পর মাস যায়। হঠাৎ করে 2 মাস মতান্তরে 6 মাস পর একদিন গভীর রাত্রি বেলা আমার দয়াল নবী কামলিওয়ালা নবীজির বিছানা মোবারকে শেরে খোদা মাওলা আলীকে শোয়াইয়া, শেরে খোদা মাওলা আলীকে শোয়াইয়া আলীকে বললেন, রে আলী, আমার কাছে মানুষের যে আমানতগুলো রয়েছে, এই আমানতগুলো আমি তোমার কাছে রেখে যাচ্ছি। আগামীকালকে যার যার আমানত সবার কাছে পৌঁছে দিয়ে তুমিও আমি দয়াল নবী যেই মদিনায় যাচ্ছি সেই মদিনার দিকে রওনা দিবে। দয়াল নবী কামলিওয়ালা হযরত মাওলা আলীকে বিছানায় শোয়াইয়া নবীজির চাদর মোবারক আলিমার মাওলা আলীর গায়ের মধ্যে জড়াইয়া, মুখ পর্যন্ত দেখা যায় না মাওলা আলী বিছানায়। এমন সময় চতুর্দিক থেকে কাফেররা ঘিরে ফেলেছে, নবীজিকে হত্যা করবে, বলেন নাউজুবিল্লাহ। আমার দয়াল নবীজির কতল করে ফেলবে। নবীজি জানে নবীজিকে আজকে রজনীতে চতুর্দিকে নবীজির হুজরা মোবারক ঘেরাও করে ফেলেছে। প্রত্যেকের হাতের মধ্যে তরবারি নিয়ে আজকে তাদের নিয়ম দয়াল নবীজিকে আজকে শহীদ করে দিবে। সকাল পর্যন্ত অপেক্ষা করতেছে, নবীজি বের হবে আর নবীজিকে সঙ্গে সঙ্গে কতল করে ফেলবে। আল্লাহর প্যারা হাবিব সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন গায়েবের খবর দেনেওয়ালা হুজরা মোবারক থেকে বের হয়ে এক মুষ্টি মাটি নিয়ে যখন ছুঁড়ে মারলো, ওই মাটি প্রত্যেকের কাফেরের চোখের মধ্যে পড়লো। কাফেররা বালু পড়ার কারণে চোখ যখন কসলাতে লাগলো, আমার নবীজি কাফেরদের সামনে দিয়ে হেঁটে হেঁটে আবু বকরের ঘরের দরজার সামনে দাঁড়াইয়া গেছে। ওই সিদ্দিক আকবরের দরজার সামনে দাঁড়াইয়া দয়াল নবীজি জোরে ডাক দেন না, কারণ যদি জোরে আওয়াজ করে আশেপাশে কাফেরের বাড়ি শুনে ফেলবে। নবীজি করুণ সুরে আস্তে একটা ডাক মাইরা দিছে, আবু বকর, যেই নবীজিরে তুমি জানের চেয়ে বেশি ভালোবাসো, যেই নবীজির দেখলে 7 দিনের ক্ষুধার যন্ত্রণা ভুলে যাও, ওই রহমাতুল লিল আলামিন তোমার ঘরের দরজায় দাঁড়ানো, তোমায় নিয়ে আজকে মদিনায় যাবে, তুমি হিজরতের সাথে। আবু বকর সিদ্দিককে করুণ সুরে আসতে মাত্র একটা ডাক মারতে দেরি, ইয়া রাসূলুল্লাহ বলে আবু বকর দরজা খুলতে দেরি হইছে না। নবীজি কয়, আবু বকর
বলছিলাম, যেই সময় মানুষ ঘুমায়, যেই সময় মানুষ গভীর ঘুমের মধ্যে থাকে, আমি ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে দরজা খোলা কেমন করে? যদি বিছানায় ঘুমিয়ে থাকতা, ঘুম থেকে উঠে এসে দরজা খুললে তো সময় লাগার কথা, তুমি এত তাড়াতাড়ি ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে কেমন করে দরজা খুললা? সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে কয়, নবী গো, আল্লাহর কসম, আজ থেকে 6 মাস আগে আপনি যে বলেছিলেন গভীর রাত্রে আমারে নিয়ে হিজরত করবেন সোনার মদিনায়, ওই দিন থেকে আজ পর্যন্ত আমি বিছানায় রাত্রি পিঠ লাগাই না, দরজার মধ্যে কানটা লাগাইয়া দাঁড়াইয়া থাকতাম, কখন জানি নবীজি এসে ডাক মেরে দেয়। যদি বিছানায় ঘুমাই তবে তো একটু দেরি হয়ে যাবে, আর যদি দেরি হয়ে বেয়াদবি হয়ে যাবে, আর যদি দয়াল নবীর দরবারে বেয়াদবি হয়, আমার দুনিয়া আখিরাত ধ্বংস হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম, আল্লাহর কসম, 6 মাস আগে যেদিন বলেছিলেন আমাকে সঙ্গে নিয়ে হিজরত করবে, ওই দিন থেকে শুরু করে আজকে 6 মাস পর্যন্ত বিছানায় পিঠ লাগাই নাই, দরজায় কান লাগাইয়া সকাল পর্যন্ত ইয়া রাসূলুল্লাহ বলে জিকির করেছি। ওই নবী কামলিওয়ালাকে মহব্বত করার দরকার আছে কি না? আছে। ওই নবীজিকে ভালোবাসলে লাভ না ক্ষতি? লাভ। আরো জোরে লাভ না ক্ষতি? লাভ। ওই নবীজিকে ভালোবাসার নাম ঈমান। ঈমান। ওই নবীজিকে ভালোবাসার নাম কি? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين। নবীজি বলে, উম্মত, ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হতে পারবা না যতক্ষণ না আমি দয়াল নবীজিকে তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার স্ত্রী, তোমার বাবা, তোমার মা, তোমার বংশ, তোমার বুনিয়াদ, তোমার ধন, তোমার দৌলত, তোমার সকল কিছুর চেয়ে আমি নবীজিকে যতক্ষণ বেশি ভালো না বাসবা ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার না। বলুন সুবহানাল্লাহ। ওই নবীজিকে সবকিছুর চেয়ে বেশি ভালোবাসার নাম হইল সবকিছুর চেয়ে বেশি ভালোবাসার নাম ঈমান। এমনকি জীবনের চেয়েও বেশি ভালোবাসার নাম ঈমান। মনে রাখবেন, টাকা পয়সা কামাই করেন জীবনের জন্য, ঠিক কিনা? বিয়ে করছেন জীবনের জন্য, সন্তানাদি লালন পালন করেন জীবনের জন্য, ঠিক কিনা? সবকিছু আপনার এই জীবনের জন্য। নবীজি কয় সবকিছুর চেয়ে তো বেশি ভালোবাসতে হবে, শুধু তাই নয়, তোর জীবনের জন্যই সবকিছু করস, এই জীবনের চেয়েও যদি আমাকে বেশি ভালোবাসতে পারিস তবেই তুই ঈমানদার। আর জীবনের চেয়ে যদি বেশি ভালোবাসতে না পারিস, যতই বন্দেগী করস তুই ঈমানদার না। বলেন ঠিক কিনা? সেই নবীকে আবু বকর সিদ্দিক কেমন ভালোবেসেছেন। সিদ্দিক আকবর দয়াল নবীজি আস্তে ডাক দেওয়ার সাথে সাথে দরজা খুলে দিছে। সেই নবীকে শুধু সিদ্দিক আকবর নয়, সিদ্দিক আকবর কেন ভালোবাসছে এত? কারণ সিদ্দিক আকবর জানে যে স্বয়ং স্রষ্টা সেই নবীকে সৃষ্টি করে, স্বয়ং আল্লাহ সেই নবীর প্রেমে পড়ে গেছে, ঠিক কিনা বলেন? নবীজিকে এত ভালোবেসেছে আমার আল্লাহ, এত ভালোবাসে আমার আল্লাহ। নবীজি কালেমা, যেই কালেমা পড়ে মুসলমান হন, ওই কালেমার মধ্যে তো নবীজির নামটা আল্লাহ লাস্টে রাখতে পারতেন, ঠিক কিনা? যেমন আমরা কালেমায়ে তয়্যিবা কি পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রথমে লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে মুহাম্মাদুর রাসূল, এরপরে আছে আল্লাহ। প্রথমেও আল্লাহ, লাস্টেও আল্লাহ, মাঝখানে হইল আমার দয়াল নবী কামলিওয়ালা। এটার নাম প্রেম, এটার নাম মহব্বত। কোন ঠিক কিনা? কালেমার আগে পড়ে আল্লাহ, মাঝখানে রাসূল, সৃষ্টি করলে মোদের নবীর নাই যে সমতুল।
কালেমার আগে পড়ে আল্লাহ মাঝখানে রসুল, সৃষ্টি কুলে মোদের নবীর নাই যে সমতুল, সৃষ্টি কুলের শ্রেষ্ঠ নবী সৃষ্টির উপরে, সৃষ্টি কুলের শ্রেষ্ঠ নবী সৃষ্টির উপরে, এলেন নূরের নবী যখন মক্কা নগরে, এলেন নূরের নবী যখন মক্কা নগরে, কালেমা মুখে নিয়ে মূর্তি সিজদায় পড়ে, কালেমা মুখে নিয়ে মূর্তি সিজদায় পড়ে, এলেন নূরের নবী যখন মক্কা নগরে, এলেন নূরের নবী যখন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। দয়াল নবীজি আবু বকর সিদ্দিকের দরজার সামনে দাঁড়ায়া ডাক দিতে দেরি, দরজা খুলতে দেরি নাই। নবীজি বলে, রে আবু বকর, চলো আমরা মদিনাতুল মুনাওয়ারার দিকে রওনা দেই। সামনে নবীজি, পিছনে আবু বকর সিদ্দিক। রাত্রিবেলা, গভীর রজনী। আবু বকর জানে কাফেররা দয়াল নবীজিকে যে কোনো মুহূর্তে আক্রমণ করতে পারে। এজন্য আবু বকর সিদ্দিক দেখেন প্রেম কারে কয়, মোহাব্বত কাকে বলে দেখেন। আবু বকর সিদ্দিক পিছনে, আমার নবী কামলিওয়ালার সামনে রওনা দিল মদিনাতুল মুনাওয়ারার দিকে। হাঁটতেছে। নবীজির কদম মোবারকে জোতা নাই, নবীজি খালি পা মোবারকের মধ্যে হাঁটতেছে ওই মরুভূমির বালির মধ্যে। আবু বকর সিদ্দিক খুব থেকে তরবারিটা বের করেন হাতের মধ্যে নিয়া, যে কোনো মুহূর্তে যেন যুদ্ধ করতে পারে প্রস্তুতি নিয়া, হাতে তরবারি নিয়া একবার নবীজির পিছনে যায়, আবার নবীজির সামনে যায়, একবার নবীজির ডাইনে যায়, আবার নবীজির বামে যায়। পাগলের মতো হইয়া গেছে, সামনে যায়, পিছনে, ডাইনে বামে যায়। নবীজি কয়, আবু বকর, তরবারি হাতে নিয়া গভীর রাত্রি বেলা, এখন তো কোনো মানুষ নাই, একবার তুমি আমার সামনে, আবার যাও পাছনে, আবার ডাইনে, আবার বামে, তার কারণটা কি? আবু বকর ডাক দিয়া কয়, নবী গো, কেন জানি ভয় হয়, হঠাৎ মনে হয় না জানি কোন কাফের আপনার ডাইন দিকে আক্রমণ করে, যেন আপনার আক্রমণ করতে না পারে। যদি আপনার তরবারি দ্বারা আঘাত করে, ওই আঘাতটা যেন আমি আবু বকরের গায়ের মধ্যে পড়ে। এজন্য একবার ডাইনে যাই, আবার মনে হয় না জানি বাম দিক থেকে আক্রমণ করে, এজন্য পাগলের মতো দৌড় দিয়ে বাম দিকে যাই। আবার মনে হয় সামনের দিক থেকে আক্রমণ করবে, আবার সামনে যাই, আবার মনে হয় না জানি পিছন যেহেতু কেউ নাই, পিছন থেকে আক্রমণ করবে, আবার পিছনের দিকে যাই। এভাবে পাগলের মতো বেকার হয়ে আবু বকর সিদ্দিক দয়াল নবীর সামনে, পিছনে, ডাইনে, বামে শুধু ঘোরাঘুরি করে পাগলের মতো। হঠাৎ করে তাকাইয়া দেখতেছে দয়াল নবীজির নূরানি কদম মোবারক মরুভূমির বালির মধ্যে বেশিক্ষণ হাঁটার কারণে নবীজির বৃদ্ধাঙ্গুলি মোবারকটা একটু কেটে গেছে, রক্ত মোবারক প্রবাহিত হইতেছে। আবু বকর সিদ্দিক যখন দেখলো, দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে কয়, নবী গো, আপনার গোলাম আপনার সঙ্গে থাকতে এই মরুভূমির বালুর মধ্যে হাঁটার কারণে কদম মোবারক কেটে আপনার রক্ত মোবারক প্রবাহিত হচ্ছে। আল্লাহর কাছে কি জবাব দিব গো নবী? ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার মন বলে না, আপনার বয়স যদিও 50-এর মতো বয়স, 40-এর উপরে আপনার বয়স গো নবী। নবী, আপনার বয়স কেমন এটা আমি জানতে চাই না, আপনার ওজন
কেমন আমি জানতে চাই না গো নবী। নবীজি হেঁটে হেঁটে কদম মোবারকে রক্ত বাহির হইব, আর আমি আবু বকর সিদ্দিক বুঝি তাকায়া থাকবো? হইতে পারে না। আসেন গো নবী কামলিওয়ালা, আজকে আমি আপনারে কাদের মধ্যে নিয়া নেই। আপনি নবী রহমাতুল লিল আলামিনকে আজকে কাঁধে নিয়া আমি সোনার মদিনায় চলে যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলুন ইয়া রাসূলুল্লাহ। রসুল ওরা তোমায় না চিনিলে, ও হাবিরা না চিনিলে, তাবলীগেরা না চিনিলে, জামাত শিবির না চিনিলে, আহলে হাদিস না চিনিলে, তোমার কি আসে যায়? দোনো জাহান তোমারি নূরি চরণে ঝুকায়, দোনো জাহান তোমারি নূরি চরণে ঝুকায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলুন ইয়া রাসূলুল্লাহ। তুমি ছিলে জমিনে আর চন্দ্র ছিল আসমানে, তুমি ছিলে জমিনে আর চন্দ্র ছিল আসমানে, মক্কারি কাফের গনে নবুয়ত প্রমাণে করে তোমায় আবেদন, চন্দ্র করেতে দুখণ্ডন করে তোমায় আবেদন, চন্দ্র করেতে দুখণ্ডন। দেখে তোমার তর্জনী, দেখে তোমার তর্জনী, চাঁদ হয়ে যায় কোরবানি। দেখে তোমার তর্জনী, চাঁদ হয়ে যায় কোরবানি। আশিকের পরিচয় দিয়ে চির অম্লান হয়ে রয়ে, আশিকের পরিচয় দিয়ে চির অম্লান হয়ে রয়ে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলুন ইয়া রাসূলুল্লাহ। বন জঙ্গলের বাঘ হরিণ মনে আনতে সুখের বিন, বন জঙ্গলের বাঘ হরিণ মনে আনতে সুখের বিন। তোমার নামে প্রতিদিন দুরূদ পড়ে সীমাহীন, পড়ে সাল্লে আলা জুড়ায় মনের জালা, পড়ে সাল্লে আলা জুড়ায় মনের জালা। তোমায় চেনার মতো যে চিনেছে, চেনার মতো যে চিনেছে, পাওয়ার মতো সে পেয়েছে। চেনার মতো যে চিনেছে, পাওয়ার মতো সে পেয়েছে। এমন পাওয়া পেয়েছে যে পাওয়ার তুলনা নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলুন ইয়া রাসূলুল্লাহ। রসুল ওরা তোমায় না চিনিলে, তোমার কি আসে যায়? ওরা তোমায় না চিনিলে, তোমার কি আসে যায়? দোনো জাহান তোমারি নূরি চরণে ঝুকায়, দোনো জাহান তোমারি নূরি চরণে ঝুকায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলুন ইয়া রাসূলুল্লাহ। সেই নবীজি ইয়া রাসূলুল্লাহ স্লোগানের দরকার আছে কি নাই? আছে। জোরে বলেন আছে কি নাই? আছে। একদলের মৌলবী সেই নবী কামলিওয়ালার ইয়া রাসূলুল্লাহর স্লোগান দিতে চায় না, ঠিক কিনা বলেন? যেখানেই আল্লাহ সেখানে রাসূলুল্লাহ, ঠিক কিনা বলেন? যেখানে আল্লাহর জিকির হবে সেখানে আমার নবী কামলিওয়ালার জিকির হবে। যেখানে আল্লাহর জিকির নাই সেখানে নবীজির জিকির নাই। কিন্তু
কিছু মোল্লা, কিছু মৌলবী বের হয়েছে, যারা চাপা নাম্বার 1 শুধু মাহফিলে গিয়ে চাপা মারে। তারা শুধু চাপা নয়, আমার নবীজির নারে রিসালাতের স্লোগান পর্যন্ত দিতে চায় না, এবং তারা বলে ইয়া রাসূলুল্লাহ ফালতু স্লোগান। স্লোগান নাকি হবে শুধু আল্লাহর, বলেন নাউজুবিল্লাহ। আমি বলবো ইয়া রাসূলুল্লাহ ফালতু স্লোগান নয় বেটা, তুই নাম্বার 1 ফালতু। ঠিক কিনা বলেন? তোর জন্ম ফালতু, তোর দল ফালতু। কারণ তোর দল যদি ফালতু না হয়, তুই নিজে যদি ফালতু না হস, তুই এক এক সময় এক এক রকমের কথা বলিস। তুই 1980 সালে ফুটবল টিমে খেলিস, তুই অক্সফোর্ড ইউনিভার্সিটির লেকচারার হোস, আবার কস আমার বউও জানে না। কিন্তু এত বড় ইউনিভার্সিটির কেউ যদি লেকচারার হয়, বউ কেন সারা দেশ জানার কথা। আমনের গ্রামের কেউ যদি ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক হয়, বেশি না 1 মাসের জন্য যদি হয়, পুরা গ্রামটা এতে উল্লে যাই। পুরা গ্রামে খবর হইতো না, এতে তো ঢাকা না, এতে লন্ডন অক্সফোর্ড ইউনিভার্সিটি, এটার বলে এতে লেকচারার আছিল, হেতার বউ জানে না, হেতার পরিবারেও জানে না। কত সিটার বক্তারা, বড় বড় বক্তারা যখন দেখে মাহফিলে যায় হেলিকপ্টারে করে, হেতে কয় আমি তো হেলিকপ্টারে চলি না, আমি চলি রকেটে। কি রকেট দিয়ে নিয়ে এক দেশ থেকে আরেক দেশে যায়? রকেট দিয়ে তো অভিযান বিজ্ঞানীরা চাঁদের দেশে মঙ্গল গ্রহে যায়, ঠিক নিউ। হেতে কয় আমি এক দেশ থেকে আরেক দেশে রকেটে যাই। কত বড় সিটার হইলে এই কথা বলতে পারে, কত বড় বাটপার হইলে এই কথা বলতে পারে। আর এই ধরনের বাটপারদের মুখে নারে রিসালাতকে ফালতু স্লোগান বলতে শোনা যায়। নারে রিসালাত ফালতু নয়, তুই ফালতু, তোর গোষ্ঠী ফালতু, তোর দল ফালতু, তোর 14 গোষ্ঠী ফালতু। আমার নবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ স্লোগান ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, বলেন ঠিক কিনা? যেই নবী কামলিওয়ালা মেরাজে যাবে, ডাইনে 70,000, বামে 70,000 ফেরেশতা, পেছনে 70,000 ফেরেশতা। ফেরেশতারা কয় নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, বলেন সুবহানাল্লাহ। সেই নবী কামলিওয়ালার স্লোগান এমন এক জিনিস, আল্লাহর স্লোগান যদি দেন, তবে জিন যে শয়তান আছে, জিন শয়তান, ওই জিন শয়তান পায়। ঠিক নিউ? শয়তান কি শুধু জিন না মানুষের ভিতরে আছে? আমরা বলেন না মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ গো, তোমার কাছে আশ্রয় চাই, সাহায্য চাই, মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানুষ শয়তান এবং জিন শয়তান দুইটার থেকে আশ্রয় চাই। যখন মুয়াজ্জিন আযান দেয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তখন আমার নবীজি বলেন এই আযানের আওয়াজ শুইনা শয়তান দৌড়াতে থাকে, শয়তান দূরে চলে যায়। আল্লাহর স্লোগান শুনলে, আল্লাহর তাকবীর শুনলে জিন শয়তানের গায়ে আগুন জ্বলে, আর নারে রিসালাতের স্লোগান শুনলে মানুষ শয়তানের গায়ে আগুন জ্বলে, বলেন ঠিক কিনা? এই দুই শয়তান চিনার সহজ উপায়, নারে তাকবীর বললে জিন শয়তান পলায়, নারে রিসালাত বললে মানুষ শয়তান পলায়। নারে তাকবীর বলে জিন শয়তানের গায়ে আগুন জ্বলে, নারে রিসালাত বললে মানুষ শয়তানের গায়ে আগুন লাগে, ঠিক কিনা বলে? জিন শয়তান মনে রাখবেন যত বড় ভয়ঙ্কর, মানুষ শয়তান তার চেয়ে বেশি ভয়ঙ্কর। মনোযোগ, আজ যদি শুনছেন নি যে অমুক জিন শয়তান, ইবলিস শয়তানের ছেলা ফেলা, জিনে আইয়া আমার ভোলাটার ভাবি বানাইলেছে, শুনছেন নি? জীবন শুনছে। কিন্তু বহু মানুষের ভিতরে হাতের মধ্যে কয় সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। হেতে আবার কয় মাগরিবের নামাজের পরে তালিম আছে, 5 মিনিট কথা হবে, এটি কইয়া হেতে বয়ান করে। বয়ানের মধ্যে কয় যে নবীজি আমাদের মতো 8-10 জন মানুষের মতো রক্তে মাংসে গড়া সাধারণ মাটির মানুষ। এই
তার কথা শুন না যুবক পোলা ভাই এতে তো মনে করছে ও মা গো যে বেটা সুবহানাল্লাহ আওয়াজ ছাড়ে না, মসজিদও গেল কয় সুবহানাল্লাহ, আত্ম গেল কয় সুবহানাল্লাহ, মুইতা ইনজিল ধরে রয়েছে একাতে আরেক হাতে কয় সুবহানাল্লাহ। আসেনি? আমি নিজে দেখছি। হাতে রাজা কমে দে মুইতা ধরে রয়েছে একাতে ইনজিল আরেক হাতে তসবিহ কয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শুধু তো এটা না, বাস্তব ঘটনা যে আমি প্রায় মাহফিলে বলি। খুব বেশি প্রস্রাবের ব্যাগ হয়েছিল না, তো মসজিদের পাশে তো ভাইখানাও থাকে আবার প্রস্রাবখানাও এক লগে থাকে, ঠিক নেই? আমি মুতুনি খোলার মধ্যে পেশাবখানার মধ্যে ভাবলাম যে এনে মুততে লাই, এখানে গেছি মুততাম বইছি মুততেছি, হঠাৎ করে দেখি করতে জানি কয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চিন্তা করলাম কি রে, সামনে দিয়ে কেউ দেখা লাইতেছে নি বলো, দেখছে না সামনে কেউ নাই, পিছনেও নাই, ডাইনে বামে তো মানুষ নাই, সুবহানাল্লাহ করতে ভালো করে খেয়াল করে দেখলাম পায়খানার ভিতরে সুবহানাল্লাহর আওয়াজ আইতে আছে। মুতা শেষ, চিন্তা করলাম এত বড় মুসল্লি এটা কেডা একটু দেওয়ার দরকার। মুইতা খাড়ে রইলাম বাইরে, বাইরে খাড়ইয়া তার আগাউগা শেষ, দরজা খুললা যখন আইলো আবার পরে দেখি যে এই মসজিদের মধ্যে যে তাবলিগের সুচিল্লা থাকে না, এই চিল্লার মধ্যে আইসে হেতে হেতে হইল আমির সাহেব। আমির সাহেবের কোয়ালের মধ্যে দেখলাম সুন্নিকো কোয়ালে থাকে মদিনার নূর, আর হেতাকো কোয়ালের মধ্যে থাকে আন্ডার অন্ধকার কালা। কিরে এই কালা দাগ লইয়া হেতে পায়খানাতে বার হইছে ফাঁকরি ভিন্দা, হেতে পায়খানার ভিতরে তাবলিগ করতে হইছে, পায়খানার ভিতরে গিয়া আগে আর কয় সুবহানাল্লাহ, আগে আর কয় সুবহানাল্লাহ। কি তো পায়খানার মধ্যে সুবহানাল্লাহ না, এটি হলো ধোঁকাবাজ। এটি কি ধোঁকাবাজ? জোরে বল, এটি কি? ও হাবিবালানা সুন্নি হইয়া তাই কো, ও হাবিবালানা কোরআনের কথাগুলো হাদিসের কথাগুলো মাইনা মাইনা চইল, ও হাবিবালানা সুন্নি হইয়া তাই কো, ও হাবিবালানা। ঠিক কিনা বলেন? ওহাবি বালানা এটা আমার কথা না, স্বয়ং দয়াল নবীজির কথা। ঠিক কিনা বলেন? এই নবী হলো রাহমাতুল লিল আলামিন। নবীজি সবার জন্য দোয়া করে, কাফেরের জন্য পর্যন্ত নবীজি দোয়া করেছেন, অথচ এই ওহাবিদের জন্য আমার নবী দোয়া করে নাই। বলেন সুবহানাল্লাহ। দলিল ডকুমেন্ট বুখারী শরীফ। কি শরীফ? মনোযোগ, আমি কিন্তু ওই কথাটা এখনো শেষ করি নাই। ওই যে বলছি নবীজি বলছে সব সাহাবীর আজীবন গোটা জীবনের নেকের পাল্লা যদি এক পাল্লায় রাখে, আর তোমার বাবা আয়েশা সিদ্দিকা তোমার বাবার এক রাত্রের ইবাদত যদি অন্য পাল্লায় রাখে, সবার সারা জীবনের ইবাদতের চেয়ে তোমার বাবার এক রাতের ইবাদতের পাল্লাটা ভারী হয়ে যাবে। ওই রাতের ওয়াজটা করতেছিলাম, ওই রাত কোন রাত, ওই রাত কি ইবাদত করছে, এই কথাটা বলতেছিলাম। এরপরেই এই কথাটা বলবো, শুনতে রাজি নেই? মনোযোগ। নবীজি পর্যন্ত ওহাবিদের জন্য দোয়া করে নাই। বুখারী শরীফ, বুখারী শরীফ বাব যিকরুশ শাম ওয়াল ইয়ামেন, শাম এবং ইয়ামেনের একটা পরিচ্ছেদ রয়েছে বুখারী শরীফের 2য় খণ্ডের মধ্যে। আমার দয়াল নবী দোয়া করে, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা। মাবুদ তুমি শাম দেশের মধ্যে বরকত দাও, তুমি ইয়ামান দেশের মধ্যে বরকত দাও। আমার নবী কামলিওয়ালা শামের জন্য দোয়া করে, ইয়ামানের জন্য দোয়া করে। সাহাবায়ে কেরাম নবীজির পিছনে হাত মোবারক তুলে দাঁড়িয়ে আছে গোলামের মতো, ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওয়া ফি নাসদিনা গো, আল্লাহর নবী কামলিওয়ালা, আপনি যে শাম দেশের জন্য দোয়া করলেন, ইয়ামেন দেশের জন্য দোয়া করলেন। শাম এবং ইয়ামেন আমাদের থেকে অনেক দূরে, আমাদের কাছে যেটা সেটার নাম হলো নজদ, যেটার বর্তমান নাম হইল রিয়াদ।
বর্তমান নাম কি? ইয়া রাসূলুল্লাহ, আপনি মুনাজাত ধরে শাম এবং ইয়ামান দেশের জন্য দোয়া করেন। শাম আর ইয়ামান তো অনেক দূর, দয়া করে আপনি বর্তমানের রিয়াদ, তখনকার নাম ছিল নজদ, দয়াল আপনি নজদের জন্য দোয়া করেন। সাহাবে কেরাম যখন এই কথা বলল, এরপরে নবীজি আবার দোয়া করে, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা। মাবুদ, আপনি শাম দেশের মধ্যে রহমত নাজিল করেন, বরকত নাজিল করেন, ইয়ামানের মধ্যে আপনি বরকত রহমত নাজিল করেন। নবীজি কেন শাম দেশের জন্য দোয়া করলো? কারণ শাম দেশের মধ্যে নবী রাসূলগণ জন্মগ্রহণ করেছেন। আর ইয়ামানের জন্য কেন দোয়া করলো? কারণ ইয়ামানের মধ্যে আল্লাহর জগত সবচেয়ে বড় আশিক রাসূল ওয়াইস করুনির অবস্থা। সাহাবীরা কয়, নবী গো, ওয়াফি নজদিনা, আপনি রিয়াদের জন্য দোয়া করেন। নবীজি রিয়াদের জন্য দোয়া করে না, নজদের জন্য দোয়া করে না, দুইবার বলে ফেললো সাহাবীরা। নবীজি আবার কয়, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা। ইগো আল্লাহ, তুমি শাম দেশে রহমত দাও, বরকত দাও, ইয়ামানার মধ্যে বরকত দাও। সাহাবে কেরাম আবার বলল, ও নবী কামলিওয়ালা, শাম আর ইয়ামান তো অনেক দূরে, নজদ আমাদের কাছে দূরের জন্য পরে, আগে তো নজদে যেহেতু পার্শ্ববর্তী এলাকা, নজদের জন্য দয়া করে আপনি দোয়া করেন। তিনবার যখন বলল, এবার আমার নবীজি জবাব দেয়, আমার সাহাবীরা শোনো শোনো শোনো, ওই শামের জন্য দোয়া করলাম কারণ শাম দেশে নবী রাসূলগণের জন্মভূমি। ইয়ামানের জন্য দোয়া করলাম কারণ ইয়ামানের মধ্যে ওয়াইসুল করুনি। নজদের জন্য কেন দোয়া করি না জানুনি? হুনাকা জালাজিল ওয়াল ফিতান ওয়া বিহা ইয়াতলাল শাইতান। নবীজি কই, সাহাবীরা নজদের জন্য দোয়া করি না, কারণ এই নজদের মধ্যে ভূমিকম্প হবে, নজদ থেকে ফিতনা ফাসাদ বের হবে, এবং এই নজদের থেকে শয়তানের শিং বের হবে। মুহাদ্দিসিনে কেরাম বলতেছেন, এই শয়তানের শিং দয়াল নবী যার জন্য দোয়া করে নাই, সে অন্য কেউ না, সারা পৃথিবীর ওয়াহাবিদের লিডার, তার নাম হইল মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি। ওই ওয়াহাবিদের লিডার ওই নজদে জন্ম নেওয়ার কারণে আমার দয়াল নবী নজদের জন্য দোয়া করে নাই। এর দ্বারা বোঝা গেল ওয়াহাবিদের জন্য দোয়া করা হারাম। ঠিক কি না? জোরে বলেন ঠিক কি? মনোযোগ। যেই নবী রাহমাতুল লিল আলামিন আবু জেহেলের জন্য সহ দোয়া করছে, নবীজি দোয়া করছে, আল্লাহ গো, একজন তো উমর বিন হিশাম, আরেকজন উমর বিন খাত্তাব। হযরত উমর ফারুক, ওনার নাম হইল উমর বিন খাত্তাব, আর আবু জাহেলের নাম হইল উমর বিন হিশাম। নবীজি দোয়া করছে, আল্লাহ গো, এই দুইজন তো বড় পাওয়ারফুল, দুইজনের যে কোনো একজনের উপর তুমি রহমত দিয়া মুসলমান বানাইয়া দাও। সুবহানাল্লাহ। কাফেরের জন্য নবীজি দোয়া করে, অথচ নবীজি ওয়াহাবির জন্য দোয়া করে না, দোয়া করে মা গো, ওয়াহাবির যদি তুই বাপ দাওস কি করে? যে ওয়াহাবির জন্য নবীজি দোয়া করে নাই, সেই ওয়াহাবির সাথে তোর কিসের আত্মীয়তা? সেই ওয়াহাবিদের সাথে তোর কিসের বন্ধুত্ব? প্রশ্ন করতে পারেন, হুজুর অসুবিধাটা কি? এখন আমি তোকে যুবক উল্টা প্রশ্ন করি, তোর বুকে হাত রেখে বলতো, তোর মার সাথে যে দুশ্মনী করে, তোর বাবার সাথে যদি তোর বন্ধু দুশ্মনী করে, তোর বন্ধু তোর বাবারে ধর গালি দিছে, তোর একদম ক্লোজ ফ্রেন্ড তোর মারে গালি দিছে, তার সাথে কি তুই বন্ধুত্ব রাখস? তোর বাবা মাকে তোর বন্ধু, যেই বন্ধু ঘৃণা করে, বাবা মার গুণ অস্বীকার করে, বাবা মার সাথে বেয়াদবি করে, তোর যেই বন্ধু, সেই বন্ধু কি বন্ধু থাকে না শত্রু হয়? জোরে বলেন কি হয়? বাবা মার শত্রু যদি তোর শত্রু, বাবা মার দুশমন যদি তোর দুশমন,
যেই বাবা মা কোটি কোটি বাবা মা সন্তানকে চিনবে না, রহমাতুল্লিল আলামিন গুনাহগার উম্মতের জন্য হাসরের ময়দানে কাঁদবে। তোর বাবা মার শত্রু যদি তোর শত্রু হয়, তুই যদি নবীকে ভালোবেসে থাকিস, নবীর শত্রু তোর শত্রু হতে হবে, এটাই হলো ঈমানের দাবি। বলেন ঠিক কিনা? যদি এর ব্যতিক্রম ঘটে, বুঝতে হবে তোর নবী প্রেমের মধ্যে ভেজাল আছে। ঠিক কিনা বলেন? তুই সহজ হিসাব কেন বুঝোস না? তোর এত কাছের বন্ধু ছিল, তোর বাবার সাথে বেদবি করার কারণে, মায়ের সাথে বেদবি করার কারণে তুই তার সাথে বন্ধুত্ব শেষ করে দিলি। কিন্তু নবীজির সাথে বারবার যারা বেয়াদবি করতেছে, তাদের সাথে তুই যদি বন্ধুত্ব রাখস, নবীজি খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়ালা। আমার নবীর সঙ্গে প্রেমের ডুরি তোমরা বান্ধনা, নবীর সঙ্গে প্রেমের ডুরি তোমরা বান্ধনা, শয়নে স্বপ্নে দেখবা মাদিনা, শয়নে স্বপ্নে দেখবা মাদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদবাসী মক্কা মদিনায় যারা অবস্থান করেছেন, আপনারা জানেন মক্কা শরীফে একটা পাহাড় আছে, এটার নাম গারে সুর, বিশাল বড় পাহাড়। এই পাহাড়ের নিচ থেকে অনেক অনেক উপরে উঠে একটা বড় গর্ত আছে, এটার নাম হইল হুয়াম গুহা। বিশাল বড় একটা গর্ত। আবু বকর সিদ্দিক দয়াল নবীজির সঙ্গে নিয়ে হাঁটতে হাঁটতে 6 কিলোমিটার দূরে ওই গারে সুরের সামনে দাঁড়াইয়া গেছে। কয় কিলোমিটার? আরো জোরে। আপনার ছেলে, আপনার মেয়েটা যদি বড় হইয়া যায়, 10 বছর 8 বছর হয়ে গেছে, আপনি বেড়াইতে যান শ্বশুর বাড়ি, বাচ্চাটা যদি কোলে উঠতে চায় আপনি কিন্তু নেন না, কারণ বড় হয়ে গেছে, মোটা তাজা ওজন হয়ে গেছে। নবীজিরে কতটা ভালোবাসে, নবীজিরে কান্দে নিয়া 6 কিলোমিটার দূরে গার সুরের মধ্যে গেছে। শুধু তাই নয়, নিচ থেকে অনেক উপরে হইল ওই গর্ত, ওই গুহার সামনে দয়াল নবীজিরে রেখে নবীজি যখন গুহার ভিতরে ঢুকতে চাইলেন, আবু বকর ডাক দিয়া কয়ে, দয়াল, দয়া করে আপনি বাহিরে অবস্থান করেন, ভিতরে যাইয়েন না। বলে কেন? বলে আপনি যদি ভিতরে যান, আর যদি আপনাকে যদি কোনো হিংস্র কোনো কিছু ধ্বংসন করে কিংবা আক্রমণ করে, আমি কাকে নিয়ে থাকবো? আপনি বাহিরে অবস্থান করেন, আমি একটু ভিতরে যাইয়া দেখি ভিতরটা নিরাপদ কিনা। নবীজিরে বাহিরে রেখে আবু বকর সিদ্দিক, এখন যেমন শীতকাল নবীজি হিজরত করেছেন, এমন শীতকালে বাংলাদেশে পুষ মাসে যেমন শীত, এর সে মাঘ মাসে যেমন শীত, এর সে 100 গুণ বেশি শীত মক্কা মদিনায়। এমন শীতকালে আবু বকর সিদ্দিক আমার দয়াল নবীজির সঙ্গে নিয়ে ওই গুহার মধ্যে গেল। গুহার ভিতরে গিয়া আবু বকর সিদ্দিক দেখতেছে ভিতরটা ময়লা, পরিষ্কার করলো। পরিষ্কার করে এবার সিদ্দিক আকবর ওই ভিতরে দেখতেছে, ওই গুহার ভিতরে অনেকগুলো সাপের গর্ত দেখা যায়। কনকনে শীতে আবু বকর সিদ্দিক থরথর থরথর করে কাঁপতেছে। দেহে কোনো গেঞ্জি নাই, দেহে কোনো জুব্বা নাই, পাঞ্জাবি নাই,
গরিব মানুষ মাত্র একটা চাদর গায়ের মধ্যে যখন দেখলো অনেকগুলো সাপের গর্ত, তিনি চিন্তা করলেন যদি গর্ত থেকে সাপ বের হয়ে নবীজিকে দংশন করে আল্লাহর দরবারে জবাব দিতে পারবো না। কোন সুবহানাল্লাহ। কাঁপতেছে, থরথর করে কাঁপতেছে, কিন্তু নবী প্রেম একদিকে, কষ্ট আরেকদিকে। কোন সুবহানাল্লাহ। চাদরটা টান মেরে চাদরটা ছিঁড়া শুরু করলো। এবার চাদরটা ছিঁড়ে একটা টুকরা দিয়ে সাপের একটা গর্ত বন্ধ করে, আবার ছিঁড়ে আবার আরেকটা গর্ত বন্ধ করে, এমনি ভাবে সাপের গর্ত বন্ধ করতে 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 69টা সাপের গর্ত বন্ধ যখন করলো, চাদর শেষ, আরো গর্ত বাকি রইয়া গেল একটা। এবার আর চাদর নাই, কাপড় নাই, ওই গর্তটা কেমন করে বন্ধ করবে তিনি চিন্তা করলো। যদি এই একটা গর্ত দিয়ে সাপ বের হয়ে আমার দয়ালকে দংশন করে ফেলে, আল্লাহর দরবারে তো জবাব দিতে পারবো না। এজন্য উনি পায়ের পাওটা ওই গর্তের ভিতরে ঢুকাইয়া একটা ডাক দিয়া কয়, নবী গো, আপনার জন্য আপনার গোলাম আবু বকর এই গর্তটা প্রস্তুত করে রেখেছে, এই গুহাটা প্রস্তুত করে রেখেছে, আপনি মেহেরবান করে ভিতরে তাশরিফ আনেন। নবীজি যখন ভিতরে আসলেন, রাত্র এখনো অনেক বাকি ফজরের আজান দিতে। সিদ্দিক আকবর একটা ডাক দিয়া কয়, দয়াল এখনো ফজর হইতে সময় বাকি, দয়া করে আমার রানের মধ্যে মাথা মোবারক রেখে আপনি একটু আরাম করেন, আপনি একটু ঘুমান। আমার নবীজি রান মোবারকে মাথা মোবারক রেখে যখন চোখ মোবারক বন্ধ করলেন, নবী কামলিওয়ালা গুহার ভিতরে তাশরিফ আনলো। ওই গর্তের ভিতরে যে সাপ, দয়াল নবীজির সুগ্রাণ পাইয়া পাগল বেকার হয়ে গেল। পাগল হয়ে একবার এক গর্তে যায়, যাইয়া দেখে মুখ বন্ধ, আবার আর এক গর্তের মুখে যায়, গিয়া দেখে বন্ধ। 69টা মুখে গেল, গিয়া দেখে বন্ধ। লাস্টের গর্তের মুখে এসে দেখে নবীর পাগল আবু বকর সিদ্দিকের কদমের চিহ্ন। ওই সাপটা তার জিহ্বা দিয়া আবু বকরকে ইশারা করে জানায়া দেয়, ইরে আবু বকর, তুমি যেমন দয়াল নবীর পাগল, আমিও নবীজির পাগল, কদম সরাও, আমার দয়াল নবীকে দেখার জন্য আজকে এই গর্তে আমি বিষাক্ত সাপ 6000 বছর অপেক্ষা করতেছি। সাপ বলতেছে, আবু বকর রে, আমি নবীর প্রেমের ভরা গর্তে অবস্থান করি, আজ পর্যন্ত গর্ত থেকে বাইর হই নাই, এই গর্তে অবস্থান করতেছি, আমি যে কোত্থেকে আসছি, এই সাপটা যে কোত্থেকে আসছে, কেন আসছে, আবার এই ওয়াজ করলে লাগবে আবার 1.5-2 ঘন্টা। সাপের বাড়ি কই, সাপ কি কারণে এই গর্তে আসছে, কে ঠিকানা দিছে, এখানে নবীজি হিজরতের রাত্রে এই গুহার ভিতরে থাকবে, ঠিকানা কে দিল, ওয়াজ করলে বহুত সময় লাগবে। ভিতরে নবী কামলিওয়ালার গোলাম, নবীজি কামলিওয়ালার গোলাম অবস্থান করে, সাফ গোলাম, সাফ আশেক, নবীজির দেহ মোবারকের সুগ্রানে বেকারার। সাপ আসতে চায়, আবু বকর পা সরায় না, বারবার ইশারা দেয়, পা সরায় না। আমার নবী কামলিওয়ালা যখন ঘুম ধরে ঘুমিয়ে গেছে, আসলে নবীজি ঘুমায়নি, নবী তো প্রেমের পরীক্ষা নিতেছে। সিদ্দিক আকবর ওই ভিতর থেকে যখন দেখলো সাপ ইশারা দেয়, আবু বকর চিন্তা করলো, যেহেতু সাপ ইশারা দিতেছে, পা সরাইলে অবশ্যই সাপ বের হয়ে নবীজির দংশন করবে। পা সরায় না, বিষাক্ত সাপ যখন সবল মারলো, দেহটা নীল হয়ে গেছে, হলুদ বর্ণের হয়ে গেছে। আবু বকর সিদ্দিক, নবী তো রহমাতুল্লিল আলামিন রান মোবারকে আরাম করছে, আওয়াজ করে না, বেয়াদবি হবে, তবুও নবীজির ঘুমের জন্য ব্যাঘাত না ঘটে, অজান্তে এক ফোঁটা চোখের পানি নবীজির চেহারা মোবারকে যখন পড়লো, নবীজির চোখ মেলে তাকিয়ে বলতেছে, আবু বকর, রহমাতুল্লিল আলামিন তোমার রানে ঘুমায়, আর তুমি বুঝি কষ্টে কাঁদতেছো, বলে না সুবহানাল্লাহ। আবু বকর কই, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ইচ্ছে করে কাঁদি নাই গো নবী,
বিষাক্ত সাপ আমাকে ছোবল মেরেছে। নবীজি বলে, আবু বকর তুমি যেমন আশেক, এই সাপটাও আমার আশেক, কদম সরাও। কদম সরাইলো, সাপ চলে আসলো। আল্লাহ বললেন যে জিব্রাইল যাও, আবু বকর সিদ্দিক নবীর প্রেমের কারণে সাপের কামড় খাবে আমি আল্লাহ জানি। এই কারণে আদম নবীকে সৃষ্টি করার 1000 বছর আগে আমি আল্লাহ জান্নাতের মধ্যে এই আবু বকরের সাপের বিষের ওষুধ সৃষ্টি করে রেখেছি।